মক্কার পাশের শহর তায়েফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো। মহিলারা আইসা টাকার বিনিময়ে বাচ্চাগুলা নিয়ে যাইতো। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার বাচ্চারা প্রতি বছর একবার, কথা বললেন না, কথা বললেন না, আমিন কর, জুড়ে কর, আর জুড়ে। এখন তায়েফ থেকে, কথা মনে আছে তো নাকি? তায়েফ থেকে মনে বুঝার জন্য বলতেছি, এই জায়গার নাম তো কলাবাগান। তা আমাদের উত্তর পাশে আছে ফার্ম গেট, ফার্ম গেটের এই পাশে আছে গ্রিন রুট, তারপরে জিনজিরা হোটেল, তারপরে ল্যাবেড হইয়া নাকি পপুলার, পপুলার হইয়া গ্রিন লাইফ হইয়া আমাদের এখানে আসে। একটু একটু বুঝেন না কথা করা, বুঝেন? তো মনে করেন আমরা, এটা হইলো মক্কা, কলাবাগান হইলো মক্কা, আর তায়েফ মনে করেন ফার্ম গেট। এর দূর কি বুঝছেন? এখন ফার্ম গেট থেকে লোকজন আসতেছে কলাবাগান বাচ্চা নেওয়ার জন্য, তায়েফ থেকে আসতেছে মক্কা। তায়েফ থেকে যখন রওনা করছে একদল মহিলা, কিছুদূর আসার পরে একজন মহিলা হারাই গেছে, নাই। একজন মহিলা চিৎকার করে বলতেছে, এই একজন তো নাই। কয় কে নাই? আমার সাথেই তো ছিল। আরে নাম কও। ওনার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? ফার্ম গেট থেকে রওনা দিয়ে আইসা ওই যে এই বসুন্ধরার দিকে যে রাস্তার মোড়টা গেছে, এটা কি মোড় কয়? পান্থপথ মোড়। এই পান্থপথ মোড় আসার পরে, ফার্ম গেট থেকে পান্থপথ মোড়ে আসার পরে একজন বলতেছে নাই। কয় কে নাই? আমার সাথেই তো ছিল। কারে কি না? আমার ওনার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? তো সবাই পান্থপথ মোড় থেকে উত্তর দিকে ফার্ম গেটের দিকে তাকাই রইছে যে দেখি হালিমা আসে কি না, আসলে সবাই একসাথে যাব। তো অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে যখন হালিমা আসে না, তো সবাই মন্তব্য করতেছে, হালিমা তো গরিব মানুষ, ওটটা তার দুর্বল, আবার উটের উপরে উঠছে 3 জন। কয়জন হুজুর? কয়জন? 3 জন। এই 3 জন উঠছে, হালিমা, হালিমার স্বামী, আর হালিমার যে বাচ্চা, ওটার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 3 জন উঠছে। তো এমনি উঠ দুর্বল, এমনি এই গাড়ি হলো দুর্বল, মাঝে মাঝে স্টার্ট বন্ধ হইয়া যায়। এটার ভিতরে আবার ছাদের উপরে 2 জনে উঠছে। তো এই গাড়ি যে ব্রাস্ট হইছে না, এটা তো ভাগ্য ভালো। কারণ হালিমার উঠ আসে না। তো সবাই বলতেছে হালিমার উঠ বোধহয় শুয়ে গেছে, এটা বোধহয় আর সন্ধ্যার আগে আসবে না, চলো আমরা চলে যাই। সবাই আসছে গ্রিন লাইফ এই হাসপাতালের গেটে আইসা রাস্তা ক্রস করে আসছে কলাবাগান। কলাবাগান ঢুইকা দেখছে যে কে সচিব, কে আমলা, কে ঊর্ধ্বতন কর্মকর্তা, কারা কোন বাসা সবাই তো চিনে। সবাই বড় বড় বাসা দেখা ধনী ধনী বাচ্চাগুলা সবাই নিয়ে ফিরতি রওনা দিছে। সবাই ফিরা যখন আপনার ওই পান্থপথ মুড়ে গেছে, সবাই যাইতেছে, দেখে যে হালিমা আসতেছে। সুবহানাল্লাহ কয় না? সবাই সবাই হালিমা ক্রস করছে কই? পান্থপথ মুড়ে। তা হালিমা দেখে সবার কুলের ভিতরে বাচ্চা, ওয়া ওয়া, কান্দে না কান্দে না, এরকম বাচ্চা সবাই। হালিমা জিজ্ঞেস করেছে, কি গো তোমরা কি সবাই বাচ্চা নিয়ে চলে আসছো? তোমার জন্য বসে থাকবো? আমরা তো তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, তুমি আসো না, এই জন্য আমরা বাচ্চা নিয়ে আসছি। হালিমা ডাক দিয়া কয়, ওই কলা বাগানে কি আর একটাও বাচ্চা নাই? সব বাচ্চা নিয়ে এসেছো নাকি? বান্ধবীরা কয়, একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাপ নাই, বাচ্চাটা ইয়াতিম, নাম তার মোহাম্মদ। একটা মাত্র বাচ্চা আছে, আনলে আনতে পারো, বাবা নাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, হালিমা ছিল একটু হিসাবী মহিলা। হালিমার স্বামী কয়, চলো পান্থপথ মোড় থেকে কলাবাগান আর কত দূর, চলো যাই, বাচ্চাটা নিয়ে আসি, ভাগ্যে বোধ এটাই আল্লাহ রেখেছেন। হালিমা কয়, না না, আমরা আনবই তো 2টা টাকার জন্য, যেহেতু বাচ্চার বাপ নাই, গরিব মানুষ, এই বছর আমরা বাচ্চা আনবো না, চলেন চলে যাই। হালিমা খারাপ মহিলা ছিল না, হালিমা একটু হিসাবী মহিলা ছিল, বাস্তববাদী মহিলা ছিল। কিন্তু বাংলাদেশে অনেক খারাপ মহিলাও আছে, আছে নাকি নাই? দাউদকান্দি মাহফিল করে মজা আছে। আপনারা তো এত লোকের ভিতরে আওয়াজ পাইতেছি না। দাউদকান্দির লোকজনরা যদি একটু আওয়াজ করেন, কিছু না কইলেও আওয়াজ করেন, হ্যাঁ ওয়াজ করে আমার মজা আছে।
তো এই দাউদকান্দি যখন এক মাহফিলে কইছি, অনেক মহিলা আছে খুব অসভ্য খারাপ, এক বুড়া বেড়া লাভ দিয়া তারা হুজুর আমরা গড়য়ে আছি। দত্তি আপনি এটা কইতেন গেছেন কে লিখে, আপনি গড় খারাপ আছে কেউ জানে নাকি? হুজুর আর ভিতরে রাহাম কতক্ষণ, বসাম কয় বছর, তাই আমার আংরা বানাই লইছে। তাই এরকম অসভ্য আছে নাকি নাই? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না? আহারে মানুষ, আহারে মানুষ। আর আগ গাইলাম না, রাজধানী তো কোন দিক দিয়ে কোন বিপদ হয়। মারহাবা কন, জোরে কন মারহাবা। হালিমাতুস সাদিয়া স্বামী আর ছেলে আব্দুল্লাহ অক্কমতে বসলেন, কলা বাগান আসবেন, যেই বাচ্চাটা আছে ধনী হোক আর গরিব হোক নিয়ে যাবেন। তিনি ঢুকলেন, এসে দেখেন মোহাম্মদিয়া মাদ্রাসা মসজিদ, ইমাম সাহেব দাঁড়াই রইছে রাস্তার উপরে। হালিমার জামাই আইসা ইমাম সাহেব রে পাইয়া কয়, হুজুর আপনার বাড়ি কই? কয় বাড়ি কই জিজ্ঞেস করে লাভ নাই, 25 বছর ধরে এই জায়গায় থাকি, সব বাসা চিনি, দাওয়াত খাইয়া তামা তামা করে লাইছি। কি লাগবো হিসাব দেন? কয় হিসাব বেশি কিচ্ছু না। কয় এই গ্রামে নাকি একটা বাচ্চা আছে, নাম নাকি মোহাম্মদ, আপনি বলতে পারবেন নাকি ঘর কোনটা? হুজুর ডাক দেয়া কয়, কে বলতে পারে না? মোহাম্মদ তার আব্বা নাই, আমাদের সাথে চলতো আব্দুল্লাহ ভাই সাহেব, মানুষ বড় ভালো ছিল, বাচ্চাটার কপাল খারাপ, তার আব্বাই ব্যবসা করতে গিয়ে মারা গেছে, বাচ্চাটাও তার বাবা দেখে নাই, বাবাও তার বাচ্চা দেখে না। ঘরটা কোনটা? কই যে ঘর। আবার কাবার উত্তরে দেখাই দিল আঙ্গুল দিয়ে, ওই ঘর আমেনার ঘর। আবার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ আমেনার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, মহিলা মানুষ ঘরের ভেতরে, আপনি ভিন্ন পুরুষ, যাওয়া ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাই। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মহিলা কণ্ঠ জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দেয়া কয়, কে রে কে? বাইরে দরজায় দাঁড়াইয়া কান্দে। হালিমা কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? কয়, হালিমাতুস সাদিয়া। কয়, চিনলাম না। কয়, আমার বাড়ি তায়েফ। কয়, কেন এসেছো? কয়, মক্কায় বাচ্চা নিতে এসেছি। ভেতর থেকে আমেনা ডাক দেয়া কয়, হালিমা হালিমা গো, সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবর নিল না, বাচ্চার বাপ নাই বইলা কেউ ফিরাও তাকাইল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা ঘরের ভিতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুকে দেখি আমেনা আসন পেতে বিছানার উপরে বসে আছে, কুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই, একটু বাচ্চাটারে দেখতে চাই। আমেনা ডাক দেয়া কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে দেখবো? তুমি রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে আমি দেখবো কেমনে? আমেনা টান দিয়ে পর্দা সরাই দিলেন। হালিমা কয়, আবার যখন আমি বাচ্চাটার দিকে তাকাইলাম, খোদার কসম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, এমন সুন্দর বাচ্চা আমি হালিমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, কবি সাহিত্যিক, ঐতিহাসিক সবাই মিলে কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি এমন সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ আর কাউকে বানায় না। কেমনে দেখবা?
নবীর তিল 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 করে যেমন করে জ্বালাগানো দরকার, যেমন করে গায়ের রং দেওয়া দরকার তেমন করে গায়ের রং দিয়েছেন, যেমন করে তার চুল দিয়েছেন, যেমন তার কপাল, যেমন তার ভ্রু, যেমন তার গায়ের রং, যেমন তার নাক, যেমন তার টানা টানা চোখ, যেমন তার চোখের পাপড়ি, যেমন যা দরকার সব আল্লাহ এখানে প্রয়োগ করেছেন। তুমি আর চাইতে সুন্দর দেখবা কেমনে? হালিমা কয়, আমি তাকাইয়া দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমার মনে বড় পেরেশানি লাগলো। আহারে, বাচ্চাটারে তো আমি দেখতেছি, বাচ্চাটা তো আমারে দেখে না। যদি একটা নজর দেখতো, চোখ দুইটা যদি খুলতো। আল্লাহর কসম, আমি কিচ্ছু কাউকে বলি নাই, মনে মনে শুধু চিন্তা করেছি। হঠাৎ করে খেয়াল করে দেখলাম বাচ্চার চোখের পাতা টিপ টিপ করে নড়তেছে। হঠাৎ করে চোখগুলো খুলে গেল, মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দোল খাইতেছে। মোহাম্মদ চোখ খুলে এবার আমার দিকে তাকাইল। আমি তো আগ থেকে তাকিয়ে আছি। চার চোখের মিলন হয়ে গেল। ও চোখ সরায় না, আমিও চোখ সরাই না। কি যে এক মায়ার বন্ধন! আমি জড়িয়ে গেলাম ছোট্ট বাচ্চার সাথে। আমি আর চোখ সরাই না, ও সরায় না। কতক্ষণ আমার দিকে তাকাইয়া ছোট্ট মোহাম্মদ ঠোঁটের কোনাটা বাঁকা করে আলতো করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে মনে হইল আমি হালিমার কলিজারা দুইটা ভাগ হয়ে গেছে। আমি সইতে পারলাম না। আমি দিলাম দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। স্বামীকে ডেকে বললাম, স্বামী গো, ও স্বামী, ওরা পারলে টাকা দেবে না, পারলে নাই। টাকার কোনো হিসাব নাই। এই বাচ্চা ফালাইয়া আমি যাব না গো স্বামী। আমি বাচ্চা ফালাইয়া গেলে বাঁচব না, আমি মরে যাব। এই বাচ্চা আমার লাগবেই লাগবে। এই বাচ্চা ফেলে আমি যাব না। হালিমার স্বামী ডাক দেয়া কয়, মন চাইলে নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। হালিমা ঘরের ভেতরে গেলেন। ডাক দেয়া কয়, আমি না, পারলে টাকা দিও, না পারলে নাই। টাকার কোনো হিসাব নাই গো আমি না। তোমার স্বামী নাই, টাকা দেবে কোত্থেকে? দয়া করে বাচ্চারা দাও। আমেনা ডাক দেয়া কয়, হালিমা, এই বাচ্চা যে নেবা, এইটা কিন্তু একটা আজব বাচ্চা। কয়, বুঝলাম না, কেমন আজব বাচ্চা? হালিমা ডাক দেয়া, আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল। সন্তান যখন পেটে আসে, মায়েদের বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরায়, রাতের বেলা ঘুম আসে না। কিন্তু আমার মোহাম্মদ যে পেটে ছিল 10 মাস 10 দিন, আমি টেরই পাই নাই বাচ্চা আছে নাকি না। ও হালিমা, হালিমা, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, মোহাম্মদ যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে যখন এসে গেল, একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই নাই। হালিমা, হালিমা, হালিমা গো, এই বাচ্চাটা বড় আজব বাচ্চা গো হালিমা। এটা বড় সাংঘাতিক আজব বাচ্চা। ও হালিমা, হালিমা গো, এই বাচ্চাটা খিদা লাগলেও কাঁদে না, খানা খাওয়াইলেও কোনো কান্নাকাটি নাই। খাওয়াইলে যেমন, না খাওয়াইলেও তেমন। এটা একটা আজব বাচ্চা। নিয়ম করে করে টাইম মতো খাওয়ানো লাগবে, নাইলে এই বাচ্চা 3 দিন না খাইলেও কান্দবে না। কোনো দিন কানতে দেখি নাই। এই বাচ্চা আমারই বিরক্ত করে না। ঘুম যখন পাড়াই দেই, ঘুমাই থাকে, নড়াচড়া করে না। শুনো শুনো শুনো, এই বাচ্চারে আমি ঘুম পাড়াইয়া হাম্মামে, ওয়াশরুমে ঢুকলাম গোসল করার জন্যে। আমি গায়ে পানি ঢেলে দিলাম, বাচ্চা আমার ঘুমায়। আমি নিশ্চিন্ত, আমার মোহাম্মদ নড়াচড়া করবে না।
গায়ে যখন পানি ঢেলে দিলাম, রুমের ভিতরে আওয়াজ শুনলাম কি যেন নড়াচড়া করে। অন্তরে ভয় ঢুকে গেল, মায়ের মন বড় ভয়, অন্তরে দুরু দুরু মন। আমার টেনশনে পড়ে গেলাম, মোহাম্মদের কোনো বিপদ হলো নাকি। জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমি আমার মোহাম্মদকে একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। এটা নিয়ে আমার বড় দুঃখ। বাচ্চাদের জন্য মায়েরা বাবারা কত খেলনা আনে, তার বাবাই তো নাই, সে খেলনা আনবে কে? আমি তো মহিলা মানুষ, আমার মোহাম্মদকে আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ, যাদের টুকরা সন্তান তার একটা খেলনা কিনা দিতে পারলাম না। যখন শুনলাম নড়াচড়া করে, জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পাগুলা ছুটতেছে, খিলখিল করে হাসতেছে। ওপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিনা দিতে পারি নাই। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর তারাগুলা খেলনা বানাইয়া মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। হাত দিয়া ধরতে যায়, খিলখিল করে হাসে। ও হালিমা, হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা, নাও নাও নাও, তোমার কাছে আমানত। হালিমা হাত বাড়ালেন, আমিনা বিসমিল্লাহ বলে নবীকে কুলে উঠাই দিলেন। হালিমা কয়, পৃথিবীর মানুষ শোনো, আমার শরীরটা ছিল দুর্বল, আমার বুকগুলা ছিল শুকনা, বুকের মাঝে একটা ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে, কি নাম? আমার ছেলে আব্দুল্লাহ ফার্ম গেট থেকে কলাবাগান পর্যন্ত এসেছে। তায়েফ থেকে মক্কা পর্যন্ত আসার পথে আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে। একটা ফোঁটা দুধও আমার ছেলে পায় নাই। খোদার কসম, যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে আমি কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে ঘরের বাইরে গেলাম। ঘরের বাইরে যাওয়ার পরে মোহাম্মদকে আমার এক বুকে লাগাইলাম। মোহাম্মদ চপ 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 করে দুধ খায়। আমি মনে করলাম এবার ওই বুকে একটু দুধ খাক, আমি আবার এই বুকে দিলাম। মোহাম্মদ আর খায় না। আমি কত চেষ্টা করলাম দুই বুক থেকে তার একটু একটু দুধ খাওয়াই, কিন্তু এক বুকে সে খায়, আরেক বুকে খায় না। এবার আমি তা আব্দুল্লাহর আব্বাকে বললাম, স্বামী আমার, আপনি একটু মোহাম্মদরে কুলে নেন, আমার আব্দুল্লাহরে দেন, আব্দুল্লাহর একটু দুধ খাওয়াই। এবার আব্দুল্লাহরে যখন মোহাম্মদ যেই বুক থেকে দুধ খেয়েছে আব্দুল্লাহরে লাগাইলাম, আব্দুল্লাহ ওই বুকে মুখ লাগায় না। সুবহানাল্লাহ। অন্য আরেকটা যেটা ছিল ওইটাতে আবার লাগালাম। আব্দুল্লাহ চুপ চপ 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 করে দুধ খায়। আমার মনে হইল তিনি যে মানবতার নবী, তিনি যে বিশ্ব নবী, কোনোদিন যেন কেউ বলতে না পারে দুধের বাচ্চা থাকা অবস্থায় আমার নবী অমানবিক কাজ করেছেন, বঞ্চনাদের শিকার বানিয়েছেন তার প্রতিপক্ষকে, অন্য মানুষকে। এই কথা যেন পরেও বলতে না পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এক বুকের দুধ খাওয়াইয়া অপর বুক দুধ ভাইয়ের জন্য রাখাইয়া তিনি যে ইনসাফের নবী তার প্রমাণ করে দিলেন, ঠিক কিনা? দুধের বাচ্চা ইনসাফ কায়েম করে দিল। এক বুকে নবী খায়, আরেক বুকে দুধ ভাই আব্দুল্লাহ খায়। দুনো বুকে নবীজি মুখ লাগায় না। হালিমা কয়, যতদিন আমার ঘরে ছিল আমি ঘুমের মাঝে ইচ্ছা করে দেখলাম, দেখি ওই বুকে মুখ লাগায় কিনা। খোদার কসম, ঘুমের মাঝেও আব্দুল্লাহর বুকে তার মুখ লাগাইতে দেখি না। ও কলাবাগানের মানুষ, ও ঢাকার মানুষ, ও গ্রিন রোডের মানুষ, ফার্ম গেটের মানুষ,
সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, ওর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয়টা মনে রাখো, একদিন তো মরেই যাবা। যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা। এমন একটা জিন্দেগি করো, কথাগুলো মাইনা চলো, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? এবার হালিমা কয়, আমি তাড়াতাড়ি উটের পিঠে উঠলাম। দেখা হয়েছিল আসার পথে পান্থপথ মোড়ে, কথা মনে আছে? দেখা হয়েছিল আসার পথে পান্থপথ মোড়ে। এবার ওরা যখন সামনে আগায়, আর হালিমা মোহাম্মদ আল্লাহর নবীকে নিয়ে রওনা দিয়েছে। পান্থপথ পার হয়ে ওই যে ডাক্তারদের চেম্বারগুলো, ওই অফিসটাও পার হয় নাই, ওই ভবনটাও পার হয় নাই। পিছনে খটখট খটখট আওয়াজ শোনা যায়। সবাই মিলে চমকে উঠলো, থমকে দাঁড়ালো, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে তাকাইয়া দেখে হালিমার ওট হাঁটে না, হালিমার ওট এখন ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়ায়। সবাইকে পিছনে ফেলে হালিমার উট আগাইয়া যায়। হালিমার বান্ধবীরা ডাক দেয়া কয়, ও বান্ধবী, বান্ধবী সই আমার ওই যে কি কয় কলা বাগান গিয়া ওট বদলাইছো নাকি? হালিমা ডাক দেয়া কয়, কে দেবে আমার ওট? ওট তো আমার আগেরটাই। কয় মিথ্যা বইল না, যে উট আসার সময় পান্থপথ মুড়ে পেছনে পড়ে যায়, আর এই উট এখন আমাদেরকে ফেলে সামনে চলে যায়, নিশ্চয়ই তুমি উট বদলাইছ। কয় খোদার কসম আমি উট বদলাই নাই। কয় তো উট এমনে দৌড়ায় কেন? আমি কেমনে বলবো উট কেন দৌড়ায়? কয় কে বলতে পারবে? কয় আমার স্বামীও পারবে না। কয় পারবে কে? কে জানে উট কেন দৌড়ায়? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় উট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। এই নবী তোমার আমার নবী, সব বুঝলাম। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ নবী পাঠাইলেন? কোরআনুল কারীমে আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী তোমার মডেল, নবী তোমার আইডল, নবী তোমার আইকন, নবী তোমার আদর্শ। কেমন হবে তোমার চুল কাটা, কেমন হবে তোমার মুছ কাটা, কেমন হবে তোমার পাঞ্জাবি পরা, কেমন হবে তোমার টুপি পরা, কেমন হবে তোমার মেসওয়াক, কেমন হবে তোমার ব্যক্তি জীবন, কেমন হবে তোমার পারিবারিক জীবন, কেমন হবে তোমার সমাজ জীবন, কেমন হবে তোমার অর্থনৈতিক জীবন, কেমন হবে তোমার রাজনৈতিক জীবন, কেমন হবে তোমার ইন্টারন্যাশনাল রিলেশন। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, সবগুলা কাজ একটা মানুষের কেমন হতে পারে, যিনি জানিয়ে দিয়েছেন, যিনি শিখিয়ে দিয়েছেন, নিজে নিজে আমল করে দেখিয়েছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই নবী কেমন নবী? সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? আমার নবীর বিখ্যাত তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি এই দুনিয়াতে কোনো নবী এবং রাসূলের নাই। আমার নবী ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি তার। আমরা যখন জানতে চাইলাম সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত,
আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, মুহাদ্দিসিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। সবাই মিলে যা, আমার নবীজি একা ইতা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর আছে নাকি নাই? মুসলমান, রাতের বেলা শান নামাজ পড়ে প্রচণ্ড গরমের মাঝে আমার নবী চলে গেলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। নবীজি ডেকে বললেন, আয়েশা প্রচণ্ড ভ্যাপসা গরম, ও আয়েশা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই, ঘরের আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাও। আম্মাজান আয়েশা পাটি বিছালেন, আসন পেতে বসলেন। আল্লাহর নবী আম্মাজানের কুলে মাথা রেখে শুয়ে পড়লেন। আর চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, আমার নবী শুয়ে আছেন মায়ের কোলে। আমার আম্মাজান আয়েশা আলতো করে কপাল টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। দূরের এক সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন, একটা চাঁদ আকাশে হাসে, আরেকটা চাঁদ আম্মাজান কুলের ভিতরে শুয়ে আছে। তিনি একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার আম্মাজান আয়েশার কুলের দিকে তাকায়। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না আকাশের চাঁদ সুন্দর নাকি আম্মাজান আয়েশার কুলের চাঁদ সুন্দর। বারবার, একবার আকাশে, একবার জমিনে, আরেকবার আকাশে, আবার জমিনে, বারবার তিনি তাকাইতেছিলেন কোন চাঁদটা সুন্দর। অবশেষে তিনি রায় দিয়ে দিলেন, আনমনে তিনি বলে উঠলেন, ও মাওলা তুমি সাক্ষী থাকো, আমার মন সাক্ষী দিয়েছে আকাশের চাঁদের চাইতে আমার মায়ের কোলে শোয়া আমার নবীজি আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে দুনিয়াতে পাঠিয়েছেন। ইন্তেকালের ৮১ দিন আগে, নবী যেদিন ইন্তেকাল করবেন তার ৮১ দিন আগে আল্লাহর নবী চলে গেলেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কিনারে। যারা হজে গিয়েছেন সবার মোবাইলগুলো একটু দয়া করে রেখে দিতে হবে, একসাথে দুই কাজ হয় না। সবাই মোবাইলগুলো বন্ধ করে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। ওই ছেলেটার মোবাইলটা বন্ধ করে দেন, মোবাইলটাই বন্ধ করে দেন, লাইট বন্ধ করার দরকার নেই। একসাথে দুই কাজ হয় না। আপনি যেহেতু ওয়াজ শুনতে এসেছেন, সবসময় তো আমাকে ইউটিউবেই দেখেছেন, ইউটিউবে আমরা দেখছেন, কে কে দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই দেখছে না। তো ইউটিউবে সবসময় দেখলেন, ইউটিউবে যেন দেখা না লাগে এই জন্য তো বের হয়ে আসলাম। তো আসার পরেও যদি ইউটিউবেই তাকাই রয়েছেন, তাইলে আর আমি বাইরে কী করতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত, রহমতের পাহাড়। আল্লাহর নবী বসে আছেন পাহাড়ের কিনারে পাদদেশে। গধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডোবো ডোবো প্রায়। আমার নবী বসে আছেন ওটের পিঠে, বলো সুবহানাল্লাহ। আলাদা নয়েজ যেন না হয়, মাইকটাকে আপনি ওভাবে করেন, বারবার ধরবেন না। আমি কিন্তু অনেক জায়গাত মাইক মেন ফিসমোরা বান্ধিয়ে হতাই লইছি,
কারণ এরা থাকলে গুতাগুতি করবো। আমি মাইক ম্যানরে জিজ্ঞেছি, কি রে তোরা মাইকের কাছে বইয়া বই এরকম করস খা? ওইটা তো সজাগ থাক কেন, স্বপ্নেও বিলেম নেই, তেন এইরকম করে ঘুমের ভিতরে একবারে ফিক্সড করে দেন আওয়াজ, ইকোটা বন্ধ করে দেন, ইকো জিরো করে দেন, বেজ দেবেন না, শুধু মাইক স্মুথ করে আওয়াজটা দেন যেন মানুষ শুনতে মজা পায়। এখন বুস্টার দিয়ে রাখছেন না, বুস্টার বন্ধ করেন, বুস্টারও দেওয়ার দরকার নেই, শুধু আওয়াজটা দেন মধুর করে, ওই যে প্রতিধ্বনিতা হয়ে আসছে ওইটা যেন না হয়। আমিন কর, হয় নাই, ক্লিয়ার করেন। সবাই বলেন মারহাবা, জোরে, আরো জোরে। ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম, নবী বসে আছেন উটের পিঠে, কথা মনে আছে? এন্তেকালের কতদিন আগে? কথা কয় না, কতদিন? সভাপতির মনে নাই, কয়দিন? 81 দিন। সবাই আপনার দিকে চাইয়া রয়েছে, কয় সভাপতি কথা কয় না, আমরা কথা কইয়ে কিলাম। কয়দিন আগে নবীজি বসে আছেন উটের পিঠে, গুধুলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবুডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে বাঁকা হয়ে পড়েছে। আমার নবী কি অসুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? সৌন্দর্যের বর্ণনা আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন না, আজকে নতুন করে আর শোনাতে চাই না। আমার নবী অনেক সুন্দর, তিনি মধ্যম আকৃতির ছিলেন, তিনি লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না, তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন, মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু, চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন দুলে উঠত, মনে হইতো মৃদুমন্দ বাতাসে গোলাপি রঙের এক একটা গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। আমার নবীর চোখের দুইটা অংশ, একটা কালো একটা সাদা, সাদা অংশ ছিল রক্তিম আবু সাদা, কালো অংশ ছিল নবীর কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের, ঠোঁটের উপরে ছিল চিকন সুরগোফ। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে মানুষ তাকাইয়া দেখত, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। 1 মাস পরে সাহাবা কয়, বাবা গ্রিন রোড দিয়ে আমার নবী কি হেঁটে গেছেন নাকি? 1 মাস পরে ওই গ্রিন রোডে, কলা বাগানের পাশের রোডে মানুষজন জানতে চায়, এই রুট দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয় তুমি কেমন করে বুঝলা? 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, 1 মাস আগে আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেছেন, আর আজকে আমি সাহাবা 1 মাস পরও রাস্তার মাঝে যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পায়। নবী ভর দুপুরে ঘামতে ঘামতে যখন মায়েদের ঘরে যেতেন, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে যেত। মায়েরা বলতেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপটি করে বসেন। আমার নবী বসতেন, মায়েরা ঘরের কোণা থেকে ছোট্ট শিশি বের করে আনতেন, সযত্নে কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে ভরে রাখতেন, মুখ বন্ধ করে লুকিয়ে রাখতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, ওই জমানো ঘামগুলো তারা আতর হিসাবে ব্যবহার করতেন। এই নবী বসে আছেন উটের পিঠে ইন্তেকালের কতদিন আগে? কথা কয় না, কতদিন আগে? 81 দিন আগে আমার নবী বসে আছেন উটের পিঠে, গুধুলি লগ্ন, ওই কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে আছে, মনে হয় যেন সোনার মাঝে সোহাগা, সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে দিল। সাহাবারা ছিল ওই মাঠে ওই দিন 1,25,000। সুবহানাল্লাহ কয় না? পুরা মাঠের ভিতরে 1,25,000 সাহাবা। কাছের সাহাবা যারা তারা দেখলেন
আস্তে করে নবীকে নিয়ে ওঁটটা দাঁড়ানো, ওঁটটা বসে পড়েছে। নবীর চোখগুলো বড় বড় হয়ে গেছে, গাল হয়ে গেল লাল। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। পরন্তু বিকেলে প্রচণ্ড গরম নাই, নবী ঘেমে গেলেন কেন? চোখ বড় বড় হয়ে গেল কেন? গাল কেন হয়ে গেল লাল? সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়েছেন। এবার আল্লাহর নবী মুচকি হাসলেন। ওয়াহির মর্যাদা তোমরা বুঝো নাই। ওয়াহি যখন নাজিল হয়, ওয়াহির এত লোড সইতে পারে না ওট, ওয়াহির এত পাওয়ার, এত ওজন। দাঁড়ানো উঠটা বসে বলল। কোরআনে আল্লাহ কয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, পাহাড় পর্যন্ত তার ওজন সইতে পারে না। ওরটা যখন বসে পড়ল, আল্লাহর নবী দাঁড়ালেন, মুচকি হাসলেন। মাঠের ভিতরে লোকের সংখ্যা কত? উনি কইতাছে সবার যেই মত ওনারও হেই মত। কই তুই বলো কত? 1,25,000 সাহাবা। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না, কোনো সাউন্ড সিস্টেম নাই, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না। আমার নবী একটা ডাক দিলেন। সাহাবারা পরে কয়, সামনের মানুষটা নবীর ডাকটা যেমনে শুনেছি, ওই 1,25,000 সাহাবার একেবারে পিছনের মানুষটাও একরকম তারা শুনেছে। স্পেশাল কোয়ালিটি, এটা নবীর মুআজিজা। সুবহানাল্লাহ বলবেন না? 1,25,000 সাহাবা সবাই একরকম শুনলেন। নবী ডাক দিয়া বললেন, শোনো শোনো শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি আয়াতটা শুনতে চাও? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শোনান। আবার আল্লাহর নবী বললেন, শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডেকে কয়, নবী গো, আপনি বলে দেন, আল ইয়াউমা, আজকের এই দিনে। দিনটা ছিল কতদিন আগে? দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল আরাফার দিন। ও মুসলমান, আল্লাহর নবী কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের এই দিনে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, ধর্মের নাম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। বাচ্চাটা কি আওয়াজ করে? আপনারা কেউ শুনেন না? যে আওয়াজ করতেছে কেউ শুনেন না আপনারা? আমি এখান থেকে শুনি, আপনি পাশ থেকে কি করতেছেন? আহা, খারাপ তো আসলে বেশি না, দুষ্ট খারাপ যেটাই বলেন, খারাপ কিন্তু সংখ্যা একেবারে কম। কিন্তু আমরা ভালো মানুষগুলো খারাপ দেখার পরে যে প্রতিবাদ করি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস এই বাংলাদেশে। আর নাইলে এত খারাপের কিচ্ছু ছিল না। পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন, সভ্য পৃথিবী শুরু হওয়ার পরে সকল জায়গায় সকল দেশেই সরকারের বদল হয়, কিন্তু পৃথিবীর ইতিহাস খুঁজে পাওয়া যায় না যে একটা সরকারের পতনের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, উপদেষ্টা, আর যত ধরনের কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, উপরের সবগুলো লোক একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাস নাই, ঠিক কিনা বলেন? একটাই কারণ, আমরা বারবার বলেছিলাম, এভাবে হয় না, এভাবে করে না, এভাবে করতে গেলে ভবিষ্যৎ ভালো হয় না। কথা শুনে না বলে সবাই চেয়েছিল পদত্যাগ, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। যত আলেম, যত রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সবাই চেয়েছে পদত্যাগ। আল্লাহ বলছেন না, পদত্যাগে হবে না, দফা এক দাবি এক,
দেশ ত্যাগ, ঠিক কিনা বলেন? এই খেলা কার? আল্লাহ। কথা কয় না কার? যতদিন বাংলাদেশের 18 কোটি মানুষ সাদাকে সাদা বলতে না পারবে, কালোকে কালো বলতে না পারবে, তেলকে তেল বলতে না পারবে, পানিকে পানি বলতে না পারবে, রাতকে রাত না বলতে পারবে, দিনকে দিন বলতে না পারবে, যতদিন পর্যন্ত অন্যায় আশ্রয় প্রশ্রয় দিয়ে তিল তিল করে লালন করবে, এই বাংলাদেশ বারবার রক্ত দেবে, বারবার জীবন দেবে। বাংলার সূর্যাকাশে, বাংলার ভাগ্যাকাশে কখনো রক্তিম সূর্য দেখা দেবে না যতদিন অন্যায়ের প্রতিবাদ করা না যাবে, ঠিক কিনা বলো? সুতরাং যেখানেই সমস্যা দেখবেন, সাথে এই যে এই সমস্যা কি, এই যে এটা কি কইয়া ডাক দেওয়া যাবে, এটা তো কও যাইব না। আসি বড় বিপদে, ওনারে ঘুরে জায়গায় যাইতে বলেন। এই যে কালা কালা চশমা, ওইদিকে আসেন। একটা লোক উঠবেন না, দোকানটা খুইলেও সারছি না, কয় বাকি দেন। মাত্র ওয়াজ শুরু, মনে করেন না এত তাড়াতাড়ি সাইডে দিতেছে, মিনিমাম 3-4 ঘন্টা লাগার সম্ভাবনা আছে। এমন আছে ফজরের আজানও দিতে পারে। সভাপতির বোধহয় হুশ নাই, যদি ফজরের আজান পর্যন্ত হ্যাঁ নেই তাহলে লাগে অফিসে যাবো কোন সময়। ইনশাআল্লাহ সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। হেনির লোক তো, হেনির লোক, এই জন্য রাজি আছে আর কি। হ্যাঁ, সবাই বলেন মারহাবা। যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাইলে আমরা সবাই একমত হয়ে যাই, আমাদের রবকে, আল্লাহ, দিন কি, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। এই জন্য আমরা মাগরিবের পরে ফজরের পরে ওজিফা আদায় করি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু। সবাই পড়েন আমিন। তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? সবাই বলতে হবে, জবাব দিবেন পার্টিসিপেটমূলক। এখানে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান। শুধু এক চেটি আমি ওয়াজ করবো, আপনি চুপ করে থাকেন, হবে না। আমি ওয়াজ দেব, আপনি সুবহানাল্লাহ দেবেন। আমি বলবো ঠিক কিনা, আপনি বলবেন ঠিক। তাইলে তো এ পার্টিসিপেট হয়ে গেল, অংশগ্রহণমূলক হয়ে গেল, গিভ অ্যান্ড টেক হয়ে গেল। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, তবে শুকরিয়া আদায় করো। আমিও বলি ওয়াজ দেব, তবে সুবহানাল্লাহ বড় বড় করে বলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? বলিষ্ঠতার সাথে আওয়াজ হবে। আস্তে আওয়াজের দিন তো শেষ, আস্তে আওয়াজের দিন কি এখন আর আছে? এখন যার যত জোর আছে জোর দিতেই থাকবেন, আল্লাহ যা করে করবেন ইনশাআল্লাহ। আবার এই জোর ঘরে গিয়ে দেওয়ার দরকার নেই, যেখানে দরকার সেখানে আমিন কর। তাইলে প্রমাণ হয়ে গেল ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ মানে তো ঢাকার মানুষ বুঝার কথা। আরো সহজ করে বুঝাই, এই যে বোতলটা আমি পানিটা নাড়তেছি, নড়ে, তাইলে বুঝা গেল এখানে এখনো একটু কম আছে। তাইলে একেবারে পরিপূর্ণ তাকমিল মানে কি, আমি মুখটা খোলার সাথে সাথে দেখবো সমান সমান। এই সমান সমান পানি থেকে আমি যদি এক ঢুক পানি খেয়ে ফেলি, তাইলে কি সমান থাকবে না কমে যাবে? সমান সমান পানির মাঝে আমি যদি এক কুশ পানি দেই, তাইলে কি সমান থাকবে না পড়ে যাবে? তাইলে হয় কমে যাবে, নাইলে পড়ে যাবে। সমান সমান মানে হচ্ছে আল-ইয়াওমা আকমালতু লাকুম, অর্থাৎ একেবারে সমান সমান, কমও নাই বেশিও না। এটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে আমরা যদি মনে করি ইসলাম মানে পরিপূর্ণ, এখন আজকে 21 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আমরা তখন দেখতে পাই কি আমার এই ইসলাম নিয়ে তামাশা শুরু হয়েছে। কেউ এটারে কমাইছে, কেউ এটারে বাড়াইছে, ঠিক কিনা বলেন? কেউ কমাইছে, কেউ বাড়াইছে। মনে রাখবা, এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। ১,৫০০ বছর আগে আমার নবী যে ইসলাম এনেছেন, মন চাইলে, মানতে চাইলে তুমি সেই ইসলাম মানতে হবে, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। মনে রাখবা,
তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আমরা যার যার মন মতো ইসলাম বানাইতে চাই, হবে না তো, কারণ ইসলাম তো পরিপূর্ণ। এখন ইসলামের সাথে কোনো কিছু মিশানোও যাবে না। আমি যার ঘরে বসে খাইলাম, কি নাম? রাকিব। আমার আদরের, আমার কলিজার টুকরা রাকিব। ওর ঘরে যখন আমি ঢুকলাম, মনে করেন আমি গিয়ে বললাম, রাকিব আমাকে তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন দেখি। তো রাকিব ভিতর বাড়িতে গেছে পানি আনার জন্য অন্দরমহলে। তার বেডরুমে যখন তার স্ত্রীর কাছে গেছে, তার স্ত্রী বলতেছে পানি নেন কার জন্য? বলছে যে নাগাইশ কুমিল্লার পীর সাহেব হুজুর যে আসছে, মুশতাক ফয়েজি হুজুর, উনি পানি চাইছে, পানি নিতেছি। তো রাকিবের ওয়াইফ দিছে ধমক, হ্যাঁ পানি চাইছে বলে পানি দিবেন? হুজুর কি সারা জীবন আমাদের বাসায় এসে বসে থাকে নাকি? হুজুর পানি চাইছে বলে কি হয়েছে? ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো এখন দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটারে ঢাকায় কি কয়? কথা কয় না দেখি। তা আমি কি ওনার কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছি রাকিবের কাছে পানি, রাকিব আইনা দিছে আমার শরবত। ইসলাম ছিল এরকম স্বচ্ছ এক বোতল পানির মতো। আমার বাংলাদেশে কিছু মতলববাজ এটার সাথে ট্যাং মিশাইছে, সিবিটা মিশাইছে, রুয়াবজা মিশাইছে, তুকমার দানা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ালের লেগে তো বাংলাদেশের মানুষ বেড়ায় গেল। হ্যাঁ, সবাই মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না, ইসলাম হয়ে গেছে শরবত, ঠিক কিনা কম? এই জন্য প্রকৃত ইসলাম এখন সাধারণ মানুষ আর খুঁজে পায় না। আসুন আমরা সেই ইসলামের কাছে যাই যে ইসলাম নবীজি নিয়ে এসেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দিন বুঝার জন্য, দিন মানার জন্য, দিনের পথে চলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। কয়টা? কথা কয় না? কয়টা? ওনারে জিজ্ঞাসা না কয়টা? মেসেজ বল। কয়টা? কয়টা? মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন। আমরা আজকে আলোচনা করব দিন বোঝার জন্য, দিন মানার জন্য, দিনের পথে চলার জন্যে আল্লাহ মহামূল্যবান কোন তিনটা জিনিস দিলেন। এক নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। গরুর বড় বড় দুইটা চোখ আছে, তোমার আমার চাইতে বড় দুইটা কান আছে। আত্মরক্ষার জন্য দুইটা শিং আছে। ছোট্ট শিং মাছ, তারও আত্মরক্ষার জন্য তিনটা কাঁটা আছে। ছোট্ট ট্যাংরা মাছ, তারও তিনটা কাঁটা আছে। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তোমার গায়ের সাথে কোনো অস্ত্র ফিট করা নাই, তারপরেও তুমি আশরাফুল মাখলুকাত, তারপরেও তুমি সৃষ্টির সেরা। তুমি কেমন করে সৃষ্টির সেরা হলা? তোমাকে মহামূল্যবান একটা জিনিস দিয়েছেন, তার নাম হইল আকল। আকল যারা কাজে লাগাইছে ১৫০০ বছর আগে, তাদের ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। কয় ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই বড় বড় মানুষ যারা, তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? আরেক দল মানুষ হয়ে গেল এমন, আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতর একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমি বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম
ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? সুন্দর দুইটা চোখ আছে, কান আছে, মুখ আছে, চোখ আছে, আগের দিনে কেমনে ভোট কাটা লাগবে এই বুদ্ধি আছে, সব তারা আল্লাহ দিছে, কিন্তু তার আকল নাই, সে ইসলাম বুঝে না। এরকম মানুষ আছে নাকি নাই? আপনাদের খোদ রাজধানীতে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা খাইছিল কয়েক বছর আগে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া এটাই তো মারাত্মক বিষয়। আর উনি প্রফেসর, বিশাল জ্ঞানী মানুষ। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে অটো ড্রাইভার না, সে সিএনজি চালায় না, সে অনেক জ্ঞানী মানুষ। সেই লোকটা কি বলছে জানেন? যে এই দেশে ৯২ জন লোক মুসলমান, এই দেশের ভিতরে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলে দিয়েছে যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নেকাব পরে, ওই সব মেয়েরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই হয়, এই সব মাদ্রাসা, এই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আপনারা কি মানেন? কথা কথা মানেন? মনে করেন আমাদের ইমাম সাহেব হুজুরের মেয়ে মেধাবী, সে ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে ম্যাট্রিকে, ইন্টারমিডিয়েটে, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল। তো ইমাম সাহেব হুজুরের মেয়ে পর্দা করে, এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। কথা বলেন না কেন? পারবে না? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার অধিকারী মেয়েটার নাই না, যেহেতু পর্দা করে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর প্রকাশ্য দিবালোকে সেমিনার সিম্পোজিয়ামের নাম দিয়ে সবার সামনে বলেছে যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, কারণ পর্দা সেকেলে একটা পোশাক, তারা একেলেতে আছে, তারা অনেক দূরে গিয়ে গেছে, তারা সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে নিচ্ছে। সুতরাং এই জমানায় এসে এই বুরকা দিয়া হেজাব দিয়া মুখ ঢেকে রাখবে, তার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি প্রফেসর তুমি জানো না ঢাকা ইউনিভার্সিটি যেই জমিনের উপরে হয়েছে এই জমিন মুসলমানের জমিন, ঠিক কিনা বলো? ঢাকা ইউনিভার্সিটি যাদের অর্থে হয়েছে ওরা মুসলমানের সন্তান। এই ঢাকা ইউনিভার্সিটির যাদের শিক্ষক, প্রফেসর, প্রভিসি, ডিন, ভিসি, তাদের যেই বেতন হয় আমার আপনার রক্তের টাকায় তাদের বেতন হয়, ঠিক কিনা বলো? সেই ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশের রাজধানীকেই বলা হয় মসজিদের শহর, যেই দেশে নেংটির বদলে হক্কানি পীর মাশায়েখেরা মানুষদেরকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, আজানের পরে আশার নামাজ পড়ে, যেই দেশে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান পড়লে আবার ঘুম ভাঙে, সেই মুসলমানের দেশে রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলা সহজ, পাল্লে কলা বাগানের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে যাওয়া যাবে না। সুতরাং এই দেশ, ওই যে উপস্থাপক বলেছিলেন এই দেশ মুসলমানের দেশ, মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান মাথা উঁচু করে থাকবে, ঠিক কিনা বলে? ইচ্ছে করলেই এটা কচুরি পানা না যে আপনি গরু লাগাইয়ে খাওয়াই ফেলবেন, এটা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাবে। মুসলমানের শিকড় ৭ জমিনের নিচে, আর মুসলমানের ডালাপালা ৭ আকাশের উপরে, ঠিক কিনা বলো? সুতরাং মুসলমানের দিকে চোখ রাঙ্গাইতে একটু হিসাব করে চোখ রাঙ্গানো লাগে। আমরা দেখেছি ভারতের মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমরা দেখেছি আজগুবি তথ্যের মাধ্যমে সত্যকে গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে ওই ভারতীয় হিন্দু সেই সরকার আছে, উগ্র হিন্দু সরকার, ওরা বাংলাদেশের ভিতরে বুঝাতে চায় বাংলাদেশের ভিতরে দাঙ্গা, বাংলাদেশের ভিতরে হিন্দুরা শান্তিতে নাই, বাংলাদেশের ভিতরে হিন্দুরা বড় নির্যাতনের মুখে আছে। আমি বলেছি ৫ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি ৬ তারিখে ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, কুমিল্লা এসপি সাহেবের সাথে কথা বলেছি,
সদরের টিউনুর সাথে ব্রাহ্মণপাড়ার টিউনুর সাথে কথা বলে আমরা এনশিওর করেছি যে কুমিল্লা শহরে আমরা বেঁচে থাকতে কোনো মন্দিরের দিকে কাউকে চোখ তুলেও তাকাতে দেব না, আমরা দেইও নাই। ঠিক কিনা বলেন? আমার মাদ্রাসার ছাত্রগুলো রাত জেগে জেগে মন্দিরগুলো পাহারা দিয়েছে, ফজরের নামাজ পড়ে নির্ঘুম রাত কাটিয়ে ওরা ঘরে ফিরে এসেছে। আমরা আর বদলা পেয়েছি। আমরা তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম, তোমাদের দোকানগুলো পাহারা দিলাম, তোমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করলাম। আর প্রকাশ্য দিবালুকে চট্টগ্রামের আদালতে তোমরা হিন্দুরা, ইসকনের সদস্যরা, তোমরা দাদিয়া কুপাইয়া আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা হত্যা করেছো। ঠিক কিনা বলো? বিনিময় আমরা এটাই পেয়েছি। আর ওরা ওখান থেকে দাদাগিরি করতে আসে, বারবার চোখ রাঙ্গায়, আমাদেরকে বারবার বুঝাইতে চায় ওরা বড় আমরা ছোট। আমি বলেছি 47 সালে আমরা ছোট ছিলাম, এখন আমরা যুবক হয়েছি, আমরা আঘাত আসলে পাল্টা আঘাত করতে জানি। ঠিক কিনা বলো? ইচ্ছে করলেই তো নিয়ে দেবা, এত সোজা না। বাংলাদেশের প্রতিটি মানুষ, আমাদের ভিতরে বিভিন্ন চিন্তা চেতনায় আমার সমস্যা থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দেশের 1 ইঞ্চি জমিনের ব্যাপারে আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই। ঠিক কিনা বলো? বাংলার মুসলমান প্রয়োজনে জীবন দেবে, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না। সবাই বলে না আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম, 1,500 বছর আগে আল্লাহ নবী দিলেন আর মানুষকে 3টা জিনিস দিলেন। কয়টা? কথা কয় না, কয়টা? 1 নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। চোখ আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, আকল নাই। তার কোনো দাম আছে? কথা কন, তার কোনো দাম আছে? তার কোনো দাম নেই। আমার বাসা কুমিল্লা শহরে, তো কুমিল্লা শহরের পাশে, আমার বাসার পাশে যেখানে মসজিদ, আমি ওখানে শহরে থাকলে নামাজ পড়তে যাই। ওই মসজিদের গেইটে কিছু ভিক্ষুক আছে। আমার এক বন্ধু একবার আমাকে ফোন দিয়ে বলতেছে, দোস্ত তোমার সাথে একটু জরুরি কথা আছে, আসতে চাই, কোথায় আসবো? আমি বললাম আমি মসজিদে চলে আসো, একসাথে জোহরের নামাজ পড়ি, তারপরে কথা বলি। জোহরের নামাজ পড়ে ওই ভিক্ষুক যে আছে, ওই ভিক্ষুকগুলোর ভিতরে একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, তার ভালো মন্দ ইচ্ছা একটু দেখার চেষ্টা করি, যতটুকুন পারি সাহায্য করি। ও নিশ্চিত জানে আমি মসজিদে গেলে ওর হাতে কিছু না কিছু দেবই। তো আমার বন্ধু যখন আসতে কথা বলতে বলতে আমি বের হয়ে যাচ্ছি, ওই ভিক্ষুককে যখন ক্রস করতেছি, আমার আর ভিক্ষুকের কথা মনে নাই। তো ভিক্ষুক তো আমার গলা শুনছে, ও চোখে দেখে না, অন্ধ। ও আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর চলে যেতে স্যার? আমি কারে না, আইতে আসছি। আমি আবার ফিরে গিয়ে আমার ভিক্ষুককে বললাম, আর আমার বন্ধুকে বললাম, বন্ধু এই লোকটার কিন্তু সাংঘাতিক আকল, কত চোখেই দেখে না, কিসের আকল? আমি বললাম এখনই দেখবা তার কেমন আকল। আমি তারে একটা 10 টাকার নোট আমি ভিক্ষুকের হাতে দিলাম, দিয়া বললাম যে আজকে তো আমার মন ভালো, আমার বন্ধু আসছে, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? বা কথা কয় না দেখি, বলছি কত? ও করছি কি, টাকাটা ধইরা কোনার ভিতরে কি জানি হাত দিয়া আমার দিকে তাকাইয়া কইতে আছে, শয়তানি করেন। আমি কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, ও বন্ধু, এই মানুষটা তার স্ত্রীকে কোনোদিন দেখে নাই। তার স্ত্রীর সামনে দিয়ে হেঁটে গেলে সে বলতে পারে না, তার জন্ম দেওয়া বাচ্চাকে সে চিনে না, তার বিবিকেও সে দেখলে চিনে না, কথা বললে চিনে। যে মানুষটা তার বিবি চিনে না, যে মানুষটা তার সন্তান চিনে না, আল্লাহ তার এমন আকল দিছে, টাকা ধইলেই বলে দিতে পারে 10 টাকা না 100 টাকা। ঠিক কিনা? এটার নাম হচ্ছে আকল। এই আকলের দাম কম না বেশি? কথা কয় না, কম না বেশি? আকলের সাংঘাতিক দাম, বেশি মহামূল্যবান জিনিস আকল। তাহলে কয়টা জিনিস না আল্লাহ দিছে? 2 নম্বর, আল্লাহ যে মহামূল্যবান জিনিস দিলেন তার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে, যেইগুলো হুকুমের আয়াত। আকিমুস সালাহ
আতুজ যাকা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা ইউকিমুনাস সালাহ। এইভাবে এইরকম আয়াত আছে 500, যেইগুলো হুকুমের আয়াত, যেগুলো পালন করো অবশ্যম্ভাবী, এইগুলারে বলা হয় আহকামুল কোরআন। ও মুসলমান, এই কোরআন তোমার সংবিধান। ১,৫০০ বছর আগে কোরআন এসেছে, ১,৫০০ বছর পর পর্যন্ত সকল কিছুর পরিবর্তন হলো। নদীর এপার ভাঙলো, পার গড়ল, ধনী মানুষ গরিব হলো, গরিব মানুষ ধনী হলো, দলের অদল বদল হলো, ভূখণ্ডগত পরিবর্তন হলো, রাষ্ট্রীয় অবকাঠামো চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার কোরআনের একটা নক্তারও পরিবর্তন হলো না, ঠিক কিনা? এই কোরআন তোমার আমার জীবন বিধান। এই কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত কথা শোনার আর দরকার নাই। 3 নাম্বার, আল্লাহ মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? স্পষ্ট মনে রাখেন, কোরআন হলো বিধান আর নবীজি হলো তরিকা। কোরআন হলো বিধান, কোরআন এই যে ভাই কি করতেছেন আপনি? এখন যদি ওনারে জিজ্ঞেস করেন উঠছেন কেন, উনি জীবনেও কইতে পারতো না কি এর উঠছে। উঠছে আর কি, প্রত্যেক দিন এখানে মাহফিল হয়, ওনারা 2জনে ধৈর্য বসাই দেন। হ্যাঁ, অনেকে আছে ধরার লেগে বইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, উনি মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকেন, উডে মারহাবা কয় না রে, জোরে বলেন মারহাবা। তাইলে মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর সম্পর্কে জানতে মন চায় নাকি চায় না? আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রাব্বে কারীম, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমার ব্যাপারে শুনিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি হইলা সমস্ত জগৎ সমূহের জন্য রব। ও মাওলা রাব্বে কারীম, আমার নবীর একটু চিনাই দাও, চিনতে মন চায়। আল্লাহ কয় কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন শোনো। কোরআনের ভিতরে আমার নবীকে আমি পরিচয় করিয়ে দিয়েছি। আমি কোরআন পড়ে দেখি 30 পারা কোরআন, 114 সূরা। কোরআনের ভিতরে আল্লাহ কত সুন্দর করে নবীকে পরিচয় করিয়ে দিলেন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে তো মজা। আমি যখন একাকি পড়ি, মনের অজান্তে চোখের পানি দিয়ে ভেসে যায় মুখ, এ চোখ। সবাই মিলে আবার মজা করে, সকল চিন্তা ছেড়ে দিয়ে একেবারে মধুর আওয়াজে পিন পতন নিস্তব্ধতাকে উপেক্ষা করে সবার যার যার দরদ আছে সবটা দরদ দিয়ে আমার সাথে পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ যেন ডেকে কয়, বান্দারে, ও ঢাকার মানুষ, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে আরো সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين।
আল্লাহ ডাকা ডাকা কয় শোনো শোনো শোনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী গো, আল্লাহর রহমত দিয়া সবচেয়ে বড় রহমত লিং তালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, নবীর মনটা কেমন নরম। ১৫০০ বছর আগে যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করলেন মক্কায়, ওই জমানায় মক্কার যারা সম্ভ্রান্ত মানুষ, বংশাবলী মানুষ, বাংলাদেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কত বংশ, কত মর্যাদা, কত সম্মান, কত দাম। ওই সৌদি আরবে মক্কা নগরীতে কুরাইশ, উমাইয়া, বনু তামিম, বনু কেনান, বড় বড় গোষ্ঠীর, বনু হাসাম, বড় বড় বংশের মানুষ যারা, তাদের একটা রেওয়াজ ছিল, বংশীয় ঐতিহ্যগত ধারা ছিল, তারা নিজের মায়ের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। খুব খেয়াল করে শুনতে হবে। আমরা মূল ওয়াজের ভিতরে চলে আসছি, একেবারে চিকন কথা এসে পড়তে আসি। গভীর মনোযোগ, মনোযোগ আছে তো সবার? কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ? সাহসিকতার সাথে এগিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ? কাফাকাফি বন্ধ। কত তো আরেকটা মনে পড়ছে, এটা কইলাম কইলাই আর আইনা নাই না, মার হাবা কয় না রে। পরীক্ষার হলে যে ছাত্র গেছে পরীক্ষা দিত, তো পরীক্ষা দিতে গিয়া বৈশা বৈশা কাঁপতে আছে। তো ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠের। এখন কাঠের বেঞ্চে বৈশা ফ্লোরের ভিতরে, পাকার ভিতরে যখন কাঁপতে আছে, তো বেঞ্চ তো লড়ে, ঠট্টর ঠট্টর করে আওয়াজ হইতে আছে। হ্যাট স্যার, আওয়াজ শূন্য দৌড়াইয়া গেছে, গিয়ে দেহে কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাঁপি না স্যার। করিটা কি তোমার কাঁপার আওয়াজ শূন্য আমি এলাম, তুমি কেউ কাঁপতেছো না? কয় স্যার কাঁপি না স্যার। করিটা কি তুমি না কাঁপতে আসো এখনো? কয় জি না স্যার। কারণ তোমার কত অত কাফে। কয় স্যার কাফের কি দেখছেন? স্যারকে এমনি কাফনের পরে আবার কাফা দেহার বাহির হইছে। হ্যাঁ করছে কি, কাফা থামানোর জন্য সামনের বেঞ্চে হাত রাইখা নিচের বেঞ্চে শক্ত করে বইছে। এখন বোয়ারটাও কাফে, ধরারটাও কাফে। স্যার করে বিপদে পড়ে গেলাম, দেখি এটারে লইয়া তো আরেক জ্বালায় না দেখি। আরে তুমি কি শুরু করছো? কয় স্যার কাফি না স্যার। স্যারে আরে তোমার দুইটাই তো কাঁপতে আছে। কয় স্যার কাফা তখনো শুরু হয়েছে না স্যার। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা হাত দিলে না, দেখবেন কাফা কারে কয়। আমরা কি কাফাকাফি শুরু হইতে আছে নাকি? কাফার জায়গা আইতে আছে, পরে কাঁপবেন, ধৈর্য ধরে শক্ত হইয়া বসেন। যারা বেশি কাফার সমস্যা আছে তারা বাসের লোকে দৌড়া বইয়ের। মার হাবা কয় না তো জোরে, আরো জোরে। তৎকালীন জামানায় মক্কার মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ, কথা মনে আছে নাকি? বাচ্চাদেরকে বুকের দুধ ওনারা খাওয়াইতেন না, এরা একটা মর্যাদার প্রতীক মনে করতেন। মক্কার পাশের শহর তায়েফ, কিয়েভ,